ঈদের সময় ভাই বাপ মায়ের সাথে তো আনন্দ উপভোগ করি। রিক্স হলেও কষ্ট করে হলেও যাইতে হবে। এই প্যারার মধ্যে আসলে একটা স্বস্তি আছে। যান্ত্রিক জীবনের ব্যস্ততাকে ছুটি জানিয়ে ঈদ উদযাপনে বাড়ির পথে মানুষ। ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে অনেকে, লঞ্চে উপচে পড়া ভিড়, মহাসড়ক ও গাড়ির চাপ। শীত সময় ঈদ কেনাকাটায় ধুম, বিপণী বিতানে উপচে পড়া ভিড়। পোশাকের সঙ্গে মিলিয়ে প্রসাধনী কিনতে ব্যস্ততা, চাঁদ রাতে বিক্রি আরও বাড়ার প্রত্যাশা। ঈদে জমজমাট সেমাই বাজার, দাম নাগালের মধ্যে থাকায় স্বস্তিতে ক্রেতারা, ভালো বিক্রি হওয়ায় খুশি দোকানিরাও। টানা ছুটিতে পর্যটকের ঢল নামার অপেক্ষা কক্সবাজারে। স্বাগত জানাতে প্রস্তুত হোটেল, মোটেল, রিসোর্ট। নিরাপত্তায় তৎপর টুরিস্ট পুলিশ ও লাইফ গার্ড। এবং যুদ্ধ পরিস্থিতিতে কুয়েতের আকাশপথ বন্ধ, স্থলপথে সৌদি হয়ে বাংলাদেশে আসার সুযোগ পাবেন প্রবাসীরা। 21 মার্চ থেকে দূতাবাসে আবেদন জমা নেওয়া শুরু। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। ঈদ উদযাপনে নগর ছেড়ে বাড়ির পথে ছুটছে হাজার হাজার মানুষ। বাস, ট্রেন ও লঞ্চে দেখা গেছে উপচে পড়া ভিড়। ভোরের আলো ফোটার আগেই কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্ম পরিণত হয় জনসমুদ্রে। উত্তরবঙ্গের প্রতিটি ট্রেনে এই তিল ধারণের ঠাঁই নেই। দরজা জানালা দিয়ে যে যেভাবে পারছে ট্রেনে ওঠার চেষ্টায় যাত্রীরা। বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস দুর্ঘটনার প্রভাব পড়েছে উত্তরবঙ্গের ট্রেনের শিডিউলে। লঞ্চেও রয়েছে উপচে পড়া ভিড়। ভোর থেকেই সদরঘাট টার্মিনালে ঢল নামে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের। বাস টার্মিনালগুলোতে যাত্রীর চাপ থাকলেও ভোগান্তি ছাড়াই ঢাকা ছাড়ছেন মানুষ। ঈদযাত্রার খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর আছেন সহকর্মী নাজমুস সালেহী, সদরঘাটে তাসলিম তৌহিদ এবং মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে আছেন নাসির উদ্দিন উজ্জ্বল। আমরা সরাসরি যাব তাদের কাছে, তবে প্রথমে যাচ্ছি সালেহীর কাছে। কমলাপুর রেল স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে এটি নীলসাগর এক্সপ্রেস। গতকাল দুপুরে এই নীলসাগর এক্সপ্রেস 6টা 40 মিনিটে কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর বগুড়ার সান্তাহারে এই ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে। সেই ট্রেনের এখন ভয়াবহ অবস্থা, অর্থাৎ পুরো ট্রেন যে 9টি বগি লাইনচ্যুত হয়েছিল সেই ট্রেনটি পরবর্তী সময়ে আর যাত্রা করে ঢাকায় ফিরে আসতে পারেনি। সুতরাং এই নীলসাগর এক্সপ্রেস ট্রেনকে নতুন করে এখানে কমলাপুর রেল স্টেশনের যেই কোচগুলো রয়েছে, রেলের অকেজ বিভিন্ন যে কোচগুলো ছিল সেগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে মেরামতের মাধ্যমে নতুন করে আবার সেই কোচগুলোকে সংযোজন করে নতুনভাবে সাজানো হয়েছে নীলসাগর এক্সপ্রেস। তারপরে সেটি এখন যাত্রা করবে কমলাপুর রেল স্টেশন থেকে। নীলসাগর এক্সপ্রেস 6টা 40 মিনিটে যাত্রা করার কথা ছিল, কিন্তু আপনি দেখছেন যে সেটি এখন দুপুর 12টা বেজে গেছে, এখন পর্যন্ত এটি যাত্রা করতে পারেনি। অর্থাৎ নীলসাগর এক্সপ্রেস আজকে ছেড়ে যাচ্ছে দুর্ঘটনা গতকাল কবলিত হওয়ার পর। নীলসাগর এক্সপ্রেস আজকে ছেড়ে যাচ্ছে অন্তত 8 থেকে 10 ঘন্টা পরে, কারণ এটি আরও পরে ছেড়ে যাবে। সেই নীলসাগর এক্সপ্রেস গতকাল যেমন এখান থেকে ছাদ ভর্তি হয়ে গিয়েছিল, আজকেও কিন্তু দেখছেন যে একই রকম ছাদ ভর্তি পুরো নীলসাগর এক্সপ্রেসের যাত্রীরা ঠাসা উঠে বসে আছে। এবং সেই নীলসাগর এক্সপ্রেসের ছাদের যাত্রীদেরকে নামানোর জন্য রেলের মহাপরিচালক এবং পূর্বাঞ্চলের জিএম থেকে শুরু করে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসে উপস্থিত হয়েছেন, কিন্তু সেই ছাদের যাত্রীদেরকে আসলে নামানো যাচ্ছে না। অর্থাৎ গতকালকের যেই দুর্ঘটনা, সেই দুর্ঘটনার পরে রেলের শিডিউল ভেঙে পড়েছে, পাশাপাশি হচ্ছে চরমভাবে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। বিনা টিকিটের যাত্রীরা সব ছাদে উঠে চলে আসছে, প্ল্যাটফর্ম ভরে গেছে। অন্যদিকে 2টি ট্রেনের যাত্রীরা নীলসাগর এবং একতা, তারা ভয়াবহ মহা শিডিউল বিপর্যয়ের মধ্য দিয়ে তারা এখন এখানে অপেক্ষা করছে। এই ট্রেনটি হয়তো একটু পরে ছেড়ে যাবে, তবে একতা ছাড়বে বিকেল 5টায়, সেটি ছিল সকাল 10টার ট্রেন। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ যাত্রার সর্বশেষ খবর। নৌপথের ঈদ যাত্রার খবর জানতে যাব রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে, সেখানে আছেন সহকর্মী তসলিম তৌহিদ। দক্ষিণ
অঞ্চলে ঘোরাফেরা মানুষের ভিড় সদরঘাট লঞ্চ টার্মিনালে সকাল থেকে আমরা লক্ষ্য করছি। ভোর থেকে যে সমস্ত লঞ্চগুলো ছেড়ে গেছে বিভিন্ন গন্তব্য উদ্দেশ্যে সবগুলোতে ছিল উপচে পড়া ভিড়। এমনকি পন্টনগুলোতেও কিন্তু তিল ধরনের জায়গা ছিল না। তবে সময়ের সাথে সাথে আস্তে আস্তে কিন্তু সেটা অনেকটা কমেছে। তারপরও কিন্তু এখন 11টা বেজেছে, তারপরও কিন্তু এখনও দেখতে পাচ্ছি যে পন্টনগুলোতে কিন্তু যাত্রীদের চাপ রয়েছে। বিশেষ করে বরগুনার লঞ্চগুলো গতকাল রাতে যে সমস্ত বরগুনার লঞ্চগুলো আসার কথা ছিল, সকালে এসে পৌঁছানোর কথা ছিল, কিছু কিছু লঞ্চ এখনও কিন্তু ঘাটে এসে ফেরেনি। যে কারণে বরগুনার যাত্রী সাধারণ যারা আছেন এখানে তাদেরকে কিন্তু বেশ ভোগান্তি নিয়েই অপেক্ষা করতে চাপাত দৃষ্টিতে এটা দেখা যায়। এছাড়া অধিকাংশ লঞ্চের সকালে চাঁদপুরে ভোলার যে সমস্ত লঞ্চগুলো ছিল সবগুলোতে উপচে পড়া যাত্রী নিয়েই কিন্তু বিভিন্ন রুটে তাদেরকে রওনা হতে দেখেছি। আর একটা বিষয় জানিয়ে রাখি যে এখন পর্যন্ত সকাল 10টা পর্যন্ত বিআইডব্লিউটি এর তথ্য বলছে যে এখন পর্যন্ত ঘাটে এসে ফিরেছে 49টি লঞ্চ এবং বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে 40টির মতন লঞ্চ বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। অর্থাৎ যে লঞ্চগুলো আসছেন যাত্রী বোঝা হওয়ার পরে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে চলে যাচ্ছেন। এসব কিছু মিলায় এখন পর্যন্ত যাত্রীদের উপচে পড়া ভিড় আছে। আর গতকালকের একটি ঘটনার কথা, যে দুর্ঘটনা ঘটেছিল এবং 2 জন নিহত হয়েছিল এবং আরও একজন নিখোঁজ হয়েছিল, সেই নিখোঁজ ব্যক্তির খোঁজে এখন পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিস সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা দেখেছি সেই সন্ধানে কিন্তু তল্লাশি চালাতেও দেখা গেছে। তবে এখন পর্যন্ত সেই নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। এছাড়া সামগ্রিকভাবে যদি বলি, গতকাল রাতে বেশ কিছু বিরূপ আবহাওয়ার কারণে একটু হলেও লঞ্চে যাত্রায় অসুবিধা হয়েছিল, সাময়িক অসুবিধা। তবে সামগ্রিকভাবে যারা সদরঘাট থেকে লঞ্চে দক্ষিণ অঞ্চলে যাচ্ছেন তাদের যাত্রা মোটামুটি সুন্দরভাবে যেতে পারছেন, একটু চাপ থাকলেও স্বচ্ছন্দে যেতে পারছেন সদরঘাট থেকে দক্ষিণ অঞ্চলে মানুষ। তো এই ছিল সদরঘাটে আমার কাছে সবশেষ তথ্য। আমরা যেতে চাই আমাদের এক সহকর্মী মাওয়া ঘাটে রয়েছেন নাসির উদ্দিন উজ্জ্বল, তার কাছ থেকে জানবো সড়ক পথের সবশেষ খবর। 3 দিন ধরে যে ঈদযাত্রা ছিল সকল রেকর্ড কিন্তু ছাড়িয়ে গিয়েছে। আপনারা লক্ষ্য করছেন যে পদ্মা সেতু যে টোল প্লাজা সেখানে কিন্তু 11টি বুথ চালু রাখার ব্যবস্থা রাখা হয়েছে, সেগুলো চলমান অবস্থায়ও কিন্তু এখানে যে লম্বা লাইন পড়েছে, বিশেষ করে যে 7টি লেন দিয়ে যে বড় ধরনের যানবাহনগুলো চলাচল করছে সে প্রত্যেকটি লেনে কিন্তু লম্বা লাইন, এবং এই লম্বা লাইনের কারণে কিন্তু আমরা দেখছি যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত লাইন পড়েছে এবং গাড়ির চাপ বেড়েছে। কর্তৃপক্ষ বলছে যে আগ মুহূর্তে বাড়ি যাওয়ার চাপটি বেশি, যারা কর্মজীবী মানুষ তাদের সংখ্যায় কিন্তু এই যাত্রায় এদিন বেশি লক্ষ্য করা যাচ্ছে। অনেকে যারা কাজে ছিলেন বা গার্মেন্টসে ছিলেন বা বিভিন্ন কোম্পানিতে কাজ করেছেন এরকম লোকজন কিন্তু ছুটছে বাড়ির পানে। এবং এই পদ্মা সেতুর যে এই পর্যন্ত আজকের যে তথ্য সে অনুযায়ী কিন্তু 17,000 যানবাহন পারাপার হয়ে গিয়েছে এবং সেখান থেকে প্রায় 2 কোটি টাকার টোল আদায় হয়েছে। আর গেলকাল কিন্তু 41,000 যানবাহন পারাপারে 4.5 কোটি টাকা টোল আদায় হয়েছে। তো গেলকালের চেয়ে আজকে যে যানবাহনের চাপ বেশি এখানে কিন্তু স্পষ্ট। এবং একই সঙ্গে কিন্তু পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল করছে এবং ট্রেনেও কিন্তু প্রচুর ভিড় আমরা লক্ষ্য করছি এবং মাত্র 3 ঘন্টায় খুলনা এবং বেনাপোল যেতে পারছে। এবং এই সড়ক পথ এবং ট্রেন পথে পদ্মা সেতু ব্যবহার করে যে ঈদযাত্রা সেটি কিন্তু অত্যন্ত উৎসবব্যঞ্জক এবং উৎসবপ্রকর পরিবেশ। তো এই ছিল মুন্সিগঞ্জ থেকে ঈদযাত্রার সবশেষ। ঈদযাত্রা সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম মুন্সিগঞ্জে এবং এর আগে ছিলাম সদরঘাটে এবং এর আগে কমলাপুর রেল স্টেশনে। এবার আমরা জানবো ঈদের শেষ মুহূর্তের কেনাকাটার খবর। শেষ সময় ঈদের বেচা কেনায় জমজমাট রাজধানীর বিপণী বিতানগুলো। এই মুহূর্তে নিউ মার্কেটে আছেন সহকর্মী ইয়ানুর শিফাত, যাচ্ছি তার কাছে। সামনে যেহেতু ঘন্টা দেড়েক আগে মার্কেট খুলেছে, তাই এখানে ভিড় তুলনামূলক কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে। তবুও আমরা যেমনটা দেখছি যে ভিড় রয়েছে এবং তারাই বর্তমানে এসেছেন যে যারা বেলা বাড়লে যে ভিড়টা বাড়বে সেই ভিড়টা এড়াতে চান। আমার বিভিন্ন বিক্রেতাদের সঙ্গে কথা হয়েছে, তারা বলছেন যে এই মুহূর্তে আগের তুলনায় বেচা বিক্রি কিছুটা কমতে পারে, কারণ যেহেতু সরকারি ছুটি শুরু হয়ে গেছে এবং অনেকেই ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি চলে যাচ্ছেন, তো তারা আগেই তাদের যে কেনাকাটা প্রয়োজনীয় কেনাকাটা করে ফেলেছেন। এবং এখন যারা মার্কেটে আসছেন তারা মূলত যারা এখনও ঢাকার বাইরে যাবেন তারা শপিং করছেন তাদের শেষ মুহূর্তের, এবং যারা রাজধানীতে থেকে যাবেন তারা এই মুহূর্তে আসছেন শপিং করার জন্য। এবং তাদের প্রত্যাশা দিন গড়ালে
হয়তো ভিড় বাড়বে এবং বেচা বিক্রিও তাদের বাড়বে, এমনটাই তারা আশা করছেন। এবং এই মুহূর্তে হচ্ছে অনেকেই তাদের প্রধান পোশাকটি কিনে ফেলেছেন, তাই জুয়েলারি, তারপর জুতা কিংবা হচ্ছে মেকআপ, ক্লিপ, এই সব দোকানগুলোতে তুলনামূলক ভিড় বেশি লক্ষ্য করা যাচ্ছে পোশাকের দোকানের তুলনায়। এবং বিক্রেতারা আরও বললেন যে তারা আশা করছেন যে চাঁদ রাতের দিকে তাদের বিক্রি অনেক কিছুটা আরও বেশি বাড়তে পারে। তবে এই মুহূর্তে যেহেতু মার্কেট মাত্র খুলেছে, তাই ভিড় তুলনামূলক কম। তবে দিন গড়ালে হচ্ছে ভিড় কিছুটা বাড়বে বলেই প্রত্যাশা বিক্রেতাদের। এই ছিল আমার কাছে রাজধানীর গাউসিয়া মার্কেট থেকে সবশেষ। ঈদ কেনাকাটার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম গাউসিয়া মার্কেটে। ঈদ উপলক্ষে জমে উঠেছে সেমাইয়ের বাজার। রোজার ঈদের ঐতিহ্যবাহী খাবারের দাম না বাড়ায় ক্রেতাদের মধ্যে স্বস্তি, ভালো বিক্রি হওয়ায় খুশি দোকানিরাও। রমজানের ঈদ মানেই বাহারি সেমাইয়ের সমাহার। বাঙালি মুসলমানের ঐতিহ্যে মিশে আছে মুখরোচক এই খাবারটি। তবে ঊর্ধ্বমুখী বাজারে দাম নাগালের মধ্যে থাকায় সেমাইয়ের দোকানগুলোতে ক্রেতাদের ভিড়। ঈদের উৎসবে বেচা কিনা মনে লোক যে ঢুকার মতো কোনো জায়গা থাকতো না। লাচ্ছি 400 গ্রাম রইল আপনার 180 টাকা, আর খোলাটা হইলো 1 কেজি 200 টাকা, লালটা 220 টাকা, 180 টাকা। ঈদের ছুটিতে সেমাই যেন অন্যতম অনুষঙ্গ। ঐতিহ্যবাহী এই খাবারের পদের প্রতি মানুষের আগ্রহ চিরচেনা। মোটামুটি রিজনেবল, ভালো, আলহামদুলিল্লাহ। এবার ভালো সেমাই বিক্রি হওয়ায় বিক্রেতারাও খুশি। দাম দর আসলে যা বাড়ার আগেই বাড়ছে, এখন ঈদের বাকি তো 3-4 দিন আছে, এখন আর দাম বাড়ার সম্ভাবনা নাই। চিনি সেমাই পর্যাপ্ত পরিমাণ, কোনো দামও বেশি না, সংকট না, সবে সব শ্রেণী পেশার মানুষের ঘরে ঘরে ঈদের দিনে মিষ্টিমুখ হয় সেমাই দিয়ে। তারই ধারাবাহিকতায় এখন শুধু ব্যস্ততাই নয়, বরং উৎসব মুখর হয়ে উঠেছে এক একটি সেমাইয়ের দোকান। রমজানের ঈদ মানেই বাঙালি মুসলমানের ঐতিহ্যে চিনি সেমাইয়ের সমাহার। বাহারি রঙের সেমাই এসেছে বাজারগুলো, ক্রেতারাও কিনছেন উৎসব মুখর পরিবেশে। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ঈদে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল নামার অপেক্ষায় জেটস্কি চালক, ঘোড়াওয়ালা ও ফটোগ্রাফাররা। পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত হোটেল, মোটেল ও রিসোর্ট। ঈদের টানা ছুটি, সবার প্রত্যাশা এবারও টানা ছুটিতে কক্সবাজারের সমাগম হবে লাখো পর্যটকের। তাই সব কানে যেন ব্যস্ততার শেষ নেই। পর্যটকদের আকর্ষণ করতে সৈকতে প্রস্তুত জেটস্কি, বিচ বাইক, ঘোড়া, কিটকট ও ফটোগ্রাফাররা। নতুন করে সাজিয়েছেন তাদের দোকান। পর্যটকের ভিড়ে জমে উঠবে ব্যবসা, এমনটাই আশা তাদের। ঈদকে সামনে রেখে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছি, আয়োজন করেছি। আমরা আশাবাদী 7 দিনের মধ্যে পর্যটকরা আসবেন। পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত কক্সবাজারের 5 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্ট। এরই মধ্যে হোটেলগুলো কক্ষ বুকিং হয়েছে 70%। 22 তারিখে আমরা একটা ডিজে প্রোগ্রাম রেখেছি। পর্যটকরা আসবেন, তারা নতুন সাজে কক্সবাজারকে দেখবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভালো। আর পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে লাইফগার্ড কর্মী ও ট্যুরিস্ট পুলিশ। কোনো রকম টুরিস্টদের সাথে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে, সেক্ষেত্রে আমরা সবাই সজাগ। ঈদের টানা ছুটিতে লাখো পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠবে কক্সবাজার সমুদ্র সৈকত, এমন প্রত্যাশায় এখন দিন গুনছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ঈদের আনন্দ নেই খুলনা অঞ্চলের পাট শ্রমিকদের। লোকসানের অজুহাতে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক পাট কল। যে খালিশপুর এলাকা এক সময় ঈদের 1 সপ্তাহ আগে থেকেই উৎসবের আমেজ বিরাজ করত, সেখানে এখন শুনশান নীরবতা। 2 মাস উৎপাদন বন্ধ থাকার পর গত 26 ফেব্রুয়ারি খুলনার দৌলতপুর জুট মিল আনুষ্ঠানিকভাবে লে অফ ঘোষণা করে কর্তৃপক্ষ। কাঁচা পাটের উচ্চমূল্য আর লোকসানের চাপ দেখিয়ে বন্ধ করা হয় 3 বছর ধরে ইজারায় চালানো রাষ্ট্রায়ত্ত কারখানাটি। এতে হঠাৎ কর্মহীন হয়ে পড়েন কয়েকশো শ্রমিক। ফয়সালাই পাই না, আমাদের বেতন কবে পাবো এও কইতে পারি না, আর আমি চাকরিটা থাকবে কিনা। পাটের দাম বৃদ্ধি দেখাইয়া তারা মিলটা বন্ধ করে এবং কিছুদিন পরে একটা ল্যাপের নোটিশ দেয়। সংশ্লিষ্টরা বলছেন, সরকার, মালিক ও শ্রমিক সহ সব পক্ষকে নিয়ে এখনই সমন্বিত পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ না নিলে পুরো শিল্প ধ্বংসের মুখে পড়বে। পাটকে শিল্প ভাবতে হবে, একটা টেবিলে বসতে হবে, ফাইন্ড আউট করতে হবে কি প্রবলেম, তাহলে সকল সলিউশন হবে। আর এখন ফার্স্ট অফ অল রপ্তানিটা চালু করে দিতে হবে। খুলনা অঞ্চলে 9টি রাষ্ট্রায়ত্ত সহ মোট 20টির মতো পাটকল আর প্রায় সমান সংখ্যক কাঁচা পাট রপ্তানিকারক প্রতিষ্ঠান রয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।
মধ্যপ্রাচ্যে জ্বালানি স্থাপনায় হামলার জেরে বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। প্রতি ব্যারেল ঠেকেছে $110। সকালে এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে $110 পৌঁছায়, যা গত মঙ্গলবারের তুলনায় 5% বেশি। ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে ইসরায়েলি হামলার খবরে দাম বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও তেলের বর্তমান দাম এখনও মার্চের শুরুর তুলনায় কম। গেল 9 মার্চ বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $116.78 পৌঁছেছিল। বিশ্লেষকদের আশঙ্কা, পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে অচল অবস্থায় দীর্ঘস্থায়ী হলে জ্বালানি বাজার অস্থিরতা আরও বাড়তে পারে। যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতে বন্ধ আকাশপথ। প্রবাসী বাংলাদেশিরা বিকল্প ব্যবস্থায় স্থলপথে সৌদি আরব হয়ে বাংলাদেশ ভ্রমণের সুযোগ পাবেন বলে জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস। আরও জানাচ্ছেন মঈন সুমন। উপসাগরীয় অঞ্চলের চলমান উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির কারণে সাময়িকভাবে নিজেদের আকাশসীমা বন্ধ রেখেছে কুয়েত সরকার। এতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে সরাসরি বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। বাংলাদেশিদের জন্য বিকল্প হিসেবে স্থলপথে সৌদি আরব হয়ে বাংলাদেশে যাওয়ার পরামর্শ দিয়েছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন জমা দিলে দূতাবাস সৌদি কর্তৃপক্ষের অনুমোদন সংগ্রহ করে আবেদনকারীকে অবহিত করবেন। অনুমোদন পাওয়ার পর নিজ ব্যবস্থাপনায় স্থলপথে কুয়েত সৌদি সীমান্তে গিয়ে ইমিগ্রেশন সম্পন্ন করে সৌদি আরবে প্রবেশ করতে হবে। বিভিন্ন বিদেশি সামরিক স্থাপনার উপরেই প্রধানত হচ্ছে। বেশ কিছু বাংলাদেশি যাত্রী, ট্রানজিট যাত্রী যারা কুয়েত এয়ারওয়েজ বা জাজিরা এয়ারওয়েজ যুগে বিভিন্ন ট্রানজিটে ছিলেন, তাদের প্রায় 150 জনের মতো আটকে পড়েছিলেন কুয়েতে। আমাদের বাংলাদেশ দূতাবাস কুয়েতের মাধ্যমে রিয়াদে যে বাংলাদেশের দূতাবাস আছে তার মাধ্যমে এবং তারপর তাদের সবাইকে আমরা দেশে ফেরত পাঠাতে সক্ষম হই। দূতাবাসের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। ট্রানজিট বিষয় হয়ে সৌদি আরব থেকে বাই রোডে ইনশাল্লাহ বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা করছে বাংলাদেশ দূতাবাস। যুদ্ধের জন্য আমরা আর কি দেশে যেতে পারছি না, এখন ইনশাল্লাহ সৌদি ভিসা দিচ্ছে। এদিকে ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় অনেক টিকিট বাতিল হয়, বিপাকে পড়েছে ট্রাভেল এজেন্সিগুলো। আমরা চেষ্টা করতেছি কুয়েত থেকে ট্রানজিট ভিসা দিয়ে বাই রোডে সৌদি হয়ে ফ্লাইটে ঢাকা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। আগামী 21 মার্চ থেকে দূতাবাসে আবেদনপত্র জমা নেওয়া শুরু হবে। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ঈদের সময় ভাই বাপ মায়ের সাথে তো আনন্দ উপভোগ করি। রিস্ক হলো, কষ্ট করে হলো যাইতে হবে। এই প্যারার মধ্যে আসলে একটা স্বস্তি আছে। যান্ত্রিক জীবনের ব্যস্ততাকে ছুটি জানিয়ে ঈদ উদযাপনে বাড়ির পথে মানুষ। ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে অনেকে, লঞ্চে উপচে পড়া ভিড়, মহাসড়কেও গাড়ির চাপ। শেষ সময় ঈদ কেনাকাটায় ধুম, বিপণী বিতানে উপচে পড়া ভিড়, পোশাকের সঙ্গে মিলিয়ে প্রসাধনী কিনতে ব্যস্ততা। চাঁদ রাতে বিক্রি আরও বাড়ার প্রত্যাশা। এবং টানা ছুটিতে পর্যটকের ঢল নামার অপেক্ষা কক্সবাজারে। স্বাগত জানাতে প্রস্তুত হোটেল, মোটেল, রিসোর্ট। নিরাপত্তায় তৎপর টুরিস্ট পুলিশ ও লাইফ গার্ড। এই ছিল সময়ের বাণিজ্যে। এরপর দুপুর 12টায় সময় সংবাদ নিন। আবারও আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।